আজ বীরভূমের কোর কমিটির বৈঠক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি এই কোর কমিটির সঙ্গে প্রথমবার বৈঠকে বসবেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বোলপুরের জেলা তৃণমূল ভবনে হবে বৈঠক এবং প্রায় বিরোধী শূন্য জেলায় তৃণমূল কি রাজনৈতিক পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে রয়েছে শাসক দলের কর্মী সমর্থকেরা। নজরে থাকবে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের রাজনৈতিক সম্পর্কের রসায়ন কি হতে চলেছে সেদিকেও নজর রয়েছে আমাদের। এ বিষয়ে বীরভূমে তৃণমূল কমিটির কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী কি বলেছেন শোনাবো। কোর কমিটি যারা সদস্য তারাও থাকবে। আগামী দিনে জেলায় সংগঠনকে মজবুত করার জন্যে কর্মসূচি গ্রহণ করা হবে। আমরা কতটা শক্তিশালী আছি, কতটা জায়গায় দুর্বল আছে, সেসব ব্যাপারে আলোচনা হবে। আমাদের কি দায়িত্ব হবে, কার কি দায়িত্ব হবে সেটা নিয়ে আলোচনা হবে। সব শেষ হয়েছে, এবার আবার সংগঠনে ঝাঁপিয়ে পড়ছি আমরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, আজ অনুব্রত মণ্ডল কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন, পাশাপাশি কাজল শেখও থাকতে পারেন, এবং অন্যদিকে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, কি কি আপডেট রয়েছে তোমার কাছে? অর্পিতা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই দিনের এই কোর কমিটির বৈঠক বীরভূমের রাজনীতিতে, সেটা বলা যেতে পারে। কারণ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ প্রথমবার কোনো একটা বৈঠকে থাকবেন এবং সেখানে বিভিন্ন যে আলোচনা, বীরভূমের রাজনীতি কিভাবে চলবে, বীরভূম তৃণমূল আগামী 26-এর নির্বাচনে কিভাবে লড়াই করবে, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে। তবে আমরা যেটা জানতে পেরেছি যে সূত্র অনুযায়ী এই দিনের যে কোর কমিটির বৈঠক, সেখানে কিন্তু কাজল শেখ, তিনি জেলা পরিষদের সভাধিপতি, তিনি বিভিন্ন তথ্য তুলে ধরবেন এবং বিভিন্ন প্রশ্ন করবেন এমনটা জানতে পারা যাচ্ছে। এবং সেই সংক্রান্ত প্রশ্নগুলি হলো যে অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছিল যে বিজয়া সম্মেলনী করা হয়েছে, তা জানানো হয়নি কোর কমিটির কাউকে, এবং বিজয়া সম্মেলনীগুলি করা হয়েছে বিশেষ করে নানুর বিধানসভা, যা কিন্তু কাজল শেখের দায়িত্বে দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নানুর বিধানসভাতেও একাধিক যে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান ছিল, সেগুলি কিন্তু বিধায়ককে, সেখানকার যে বিধায়ক বিধানচন্দ্র মাঝি, তাকে জানানো হয়নি এবং করা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে এই যে বিজয়া সম্মেলনীর লিস্ট বা তালিকা, তা কিন্তু বদল করা হয়েছে। সেই সম্পর্কিত যেমন বিভিন্ন প্রশ্ন তিনি তুলবেন, পাশাপাশি যেটা আমরা জানতে পারছি যে কোর কমিটিতে দায়িত্ব বাড়বে কি কমবে, এই বিষয়ে অনুব্রত মণ্ডল একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং চাঞ্চল্যকর অভিযোগ তিনি এনেছিলেন যে কোর কমিটি বোলপুর কেন্দ্রিক হয়ে গিয়েছে, তাই কোর কমিটির সদস্য সংখ্যা 6 থেকে বাড়িয়ে 15-16 জন করা উচিত। সেই বিষয়টাতেও কিন্তু মতানৈক্য দেখা গিয়েছিল এবং কাজল শেখ কিন্তু সেই বিষয়ে নাম না করে সরাসরি আক্রমণ করেছিলেন অনুব্রত মণ্ডলকে এবং বলেছিলেন যে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে এই যে কোর কমিটি বীরভূমের তা গঠন করেছেন, তাই তার কথার উপরে কারোর কথা বলা উচিত না, অর্থাৎ বাড়ানো হবে কি কমিয়ে দেওয়া হবে কোর কমিটির সদস্যের সংখ্যা, সেটা মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের যে রাজ্য নেতৃত্ব তারা ঠিক করবেন। সেই বিষয়ে কোনো মন্তব্য কারোর করা উচিত নয়। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আজকের এই কোর কমিটির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমরা দেখেছিলাম যে বারংবার অভিযোগ তুলেছিলেন কাজল শেখ যে কোর কমিটির বৈঠক করা হচ্ছে না। বারবার তিনি অভিযোগ করেছেন যে দীর্ঘদিন ধরে কোর কমিটির কোনো বৈঠক করা হচ্ছে না। সেই বিষয়ে কোর কমিটির আহ্বায়ক তথা বীরভূমের সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, তিনি অবশ্য বলেছিলেন যে কোর কমিটির বৈঠক করা হবে। সেই বিষয়গুলো এই পুজো যে উৎসব মরশুম তা শেষ হয়ে যাওয়ার পরে কোর কমিটির বৈঠক করা হবে। সেই মতো কিন্তু আজকে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কে কার পাশে বসবেন, কিভাবে এই বৈঠক পরিচালনা হবে, সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখার। কারণ আগামীতে কোন দিকে চলবে বীরভূমের রাজনীতি, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠে আছে। কারণ আমরা যেটা জানি যে 2022 সালে আগস্ট মাসে অনুব্রত মণ্ডল গরু পাচার এবং আর্থিক তদন্ত কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়ার পর থেকে কিন্তু কোর কমিটি বীরভূম জেলা চালাচ্ছে এবং কোর কমিটির যে 6 জন সদস্য রয়েছেন তাদের হাতে ধরেই কিন্তু 2023 পঞ্চায়েত নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে বীরভূম তৃণমূল। তাই তাদেরকে সরিয়ে দেওয়া হবে, দিয়ে তার জায়গায় ফের মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কি অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি দিয়ে, যেমন কোর কমিটির বৈঠকের দিকে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ।